শরীরে তেল থাকলে যেই হয় আর কি, তেল তেল মজানোর জন্য যাচ্ছে আর কি। তো এখন যাবো হচ্ছে কিছু ফটোশুট করবো এখানে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কি খবর সবার, সবাই কেমন আছে? আর আজকে এই যে সাজুগুজু করে এই ভরা রোদ্দুরের মধ্যে বের হয়েছি হচ্ছে পার্কে যাওয়ার উদ্দেশ্যে, কিছু ফটোশুট করবো, কিছু রিলস বানাবো তার জন্য। আর এই জন্য একটু সাজুগুজু করে নিয়েছি, শাড়ি পরে নিয়েছি, সাথে আছে মেরি বেহেনা। তো এই আছে। তো এখন বাচ্চাদেরকে রেখেই আসছি, আর বাড়িতে প্রচণ্ড রোদ। ও মা খুবই যাচ্ছে অনেক রোদ। আর করা আর কি যাচ্ছে, কি আর করা, কারণ ছবিগুলো সব রোদ্রেই সুন্দর আসবে। তো বন্ধুরা, কি পরিমাণ রোদ আর ধুলা দুইটাই আছে, কিন্তু তারপরও বেশি শরীরে তেল থাকলে যেই হয় আর কি, তেল তেল মজানোর জন্য যাচ্ছে আর কি। বল না, সুখে থাকলে ভূতে কিলাই আর কি অবস্থা আমাদের। বাসায় বসে ফ্যান ছেড়ে এসি ছেড়ে বসে থাকবো তা না, আসছি ঘুরতে। তো যাই হোক, এই সময়গুলো তো সবসময় পাওয়া যাবে না, সেই কারণে আর কি এখনই এগুলো করছি আর কি। পার্কের রাস্তায় আমরা ঢুকে গেছি। অনেক শান্ত একটা জায়গা, আর আমার অনেক পছন্দের একটা জায়গা পার্ক। গতকালকেই আসছিলাম, কিন্তু গতকালকে ব্লগ শুট করি না, তাই আর দেখাতে পারলাম না। আজকে আবার আসছি, ভিউটা কত সুন্দর। হ্যাঁ পরে আবার আসতে ওই সাইড দিয়ে পড়ে। আচ্ছা এলো। তো এখন যাব হচ্ছে কিছু ফটোশুট করবো এখানে, তার জন্য। ফটোশ্যুট করে আসার পরে একেবারে ঘেমে নিয়ে একাকার হয়ে গেছি, তার জন্য দুই বোন মিলে একটু জিরিয়ে নিচ্ছি। তো অর্ডার করেছিলাম হচ্ছে লেমনেড নাকি বলে, লিমনেড, যাই হোক কিছু একটা হবে, উচ্চারণটা ঠিক হচ্ছে না আমার। তো এটা অর্ধেক খেয়ে ফেলছি, খেয়ে ফেলার পরে মিন্ট লিমনেড এটা আর কি নাম। তো অর্ধেক খেয়ে ফেলার পরে মনে হয়েছে যে আমি ভিডিও করিনি, তার জন্য আবার অর্ধেক থেকেই আর কি স্টার্ট করলাম, কারণ এত বেশি গরম লাগছিল যে একটু ঠান্ডা না খেলেই নাই। তার জন্য ভাবলাম যে ও বলতো সেই মানে এই আইটেমগুলো ভালো আর কি খেতে এখানে, তো তার জন্য আর কি এগুলোই খেলাম আর কি। আর আসলে পাবলিক প্লেসে বসে আর কি কথা বলতে খুব একটা আনইজি লাগছিল, কারণ এখানে যারা ছিল তারা অনেক বয়স্ক লোক ছিল, আর সবাই আর কি মানে ছেলে ছিল, তার জন্য আর কি খুব আনইজি লাগছিল যে ওনাদের সামনে আর কি কীভাবে কথা বলবো, কি মনে করবে না মনে করবে, তার জন্য জাস্ট খালি ভিডিও করলাম। আর নইলে আর কি হয়তো বা ভয়েস ওভারই কথা বলতাম, কারণ আমি ভিডিওর মধ্যে সবসময় ভয়েস ওভারই কথা বলতে, মানে রেগুলার ভয়েসই কথা বলতে পছন্দ করি। আলাদা করে ভয়েস ওভার দিতে আমার কাছে খুব প্যারা লাগে। আজকে বাইরে কিন্তু অনেক রোদ, কিন্তু এখানে অনেক বেশি সুন্দর, ভিউটা অনেক সুন্দর। তো বাবার বাড়িতে এসে এখন পর্যন্ত আমি বাবা লোকনাথের মন্দিরে আসিনি, তার জন্য আজকে যেহেতু ধোয়া কাপড় চোপড় পরেই আসছি, আর অনেকক্ষণ ধরেই বের হয়েছি, কিন্তু বাসা থেকে কোনো ফোন আসেনি। মেয়েকে রেখে আসছি, মনে হচ্ছে দুষ্টুমি করেনি, তার জন্য ভেবেছে যে না, যেহেতু ফোন এখনও আসেনি তাহলে বাবা লোকনাথের মন্দির পর্যন্ত একটু ঘুরেই যায় আর কি। আর যেহেতু ধোয়া কাপড় চোপড় পরেই আছে বললাম, তো তার জন্য ভাবলাম যে না, একটু মন্দির থেকে ঘুরেই আসি, আর হয়তো বা পরে আর আসা হবে না, কারণ আমাদের বাসা থেকে মন্দিরটা অনেকটা দূর হয়ে যায়, যে কারণে এদিকে আসলে আর কি আসা হয়। তো যাই হোক, অন্য সময় তো এসে অঞ্জলি দিই, তো এইবার যেহেতু টাইম অনেক অল্প, খুব অল্প সময় নিয়েই আসছি, তার জন্য আর কি আর আসলাম না, মানে পরবর্তীতে আর আসলাম না আর কি, আজকেই ঘুরে যাচ্ছি। আর হচ্ছে এই তো ব্যাপার। তো এখানে কিন্তু এর আগেও আমি অনেকবার মানে দেখিয়েছিলাম আমার গত কয়েকটা ভিডিওতেই। গত 1 বছর আগে যখন আমি ময়মনসিংহ থেকে ভিডিওটা আবার স্টার্ট করেছিলাম, তখন আমি এই মন্দিরে এসে তোমাদেরকে ব্লগগুলো দেখিয়েছিলাম, আমার একদম ফার্স্ট ব্লগগুলোতে আর কি এগুলো মন্দিরটা ছিল আর কি। অনেক সুন্দর একটা মন্দির, আর অনেক শান্তির একটা জায়গা। এখানে আসলেই বাবার সাথে কথা বললেই মনটা একদম ভালো হয়ে যায়, তো তার জন্য মানে মন মানলো না দেখা করে যেতে ইচ্ছেই হলো না, তার জন্য আর কি আসলাম। তো এখন যেহেতু দুপুর সময়, তো বাবার ভোগটোক দেওয়া হবে, তার জন্য আর কি একদম শান্তশিষ্ট পরিবেশ। হ্যালো বন্ধুরা, এখন হচ্ছে বিকেলবেলা। তো সেই যে আমি তোমাদের সাথে কথা বলেছি দুপুরবেলার দিকে,
পরে খাওয়া দাওয়া করে এমন কড়া একটা ঘুম দিলাম, জাস্ট এখন উঠলাম, মানে এত ভালো লাগতেছে। আর এইবার এসে এই ফার্স্ট আমি আর কি ছাদে উঠলাম, এই কদিন একদিনের ছাদেই উঠি নাই, টাইমই পাইনি, কিন্তু এত সুন্দর বাতাস, খুব ভালো লাগছে আর কি। আর এমনিতেও আজকে অনেক বেশি বাতাস। আর এই যে কনস্ট্রাকশনের কাজগুলো, এগুলো গতবার এসে দেখিয়েছিলাম, এগুলো এখন এই পর্যন্তই আছে, ভিতরে হয়তো অনেক কাজগুলো হচ্ছে। তারপরে যে মামনি আর আমি আসছি এখন, আর দেখো ঘুমানোর পরে আমার গালগুলো টপ্পা টপ্পা হয়ে গেছে আর কি। কাজল দিয়েছিলাম, এ পাশের কাজলটা উঠেই না এখনো। তো যাই হোক, 1 বছরের মানে আগে মনে হয় এরকম একটা কমপ্লিট ঘুম দিয়েছিলাম। বাচ্চা টাচ্চা কই আছে না আছে আমি কিচ্ছু জানি না, মেয়েটা আমার সাথে ঘুমাচ্ছিল, কিন্তু আসলে এমন একটা ঘুম দিয়েছি, মানে এত ভালো লাগছে। ঘুম থেকে উঠে একবারে মাথাটা একদম ফ্রেশ হয়ে গেছে, এত সুন্দর একটা ঘুম হয়েছে আর কি। তারপর এখন একটা ভিডিও শ্যুট করব, করার পরে দেখি, গতদিনেও আর কি ভিডিওটা শ্যুট করার চেষ্টা করেছিলাম, এখন দেখি আজকে পারি কিনা। চলো পরে যাবো, একটু কিছুক্ষণ থাকি, তারপর নিতে যাবো। যে সুন্দর ফুল, আর এই যে কাকা গাছে জল দিতেছে। কাকা একটু তাকান, কাকা খুব যত্নার্থী করে গাছে, সবগুলা গাছ কাকার। আম গাছে যে আম হয়েছিল, পরে আম কেমন ছিল খাইতে? আমটা কেমন হয়েছিল দেখে গেছিলাম। হ্যাঁ, পরে হ্যাঁ গাছ সাদা হয়ে গেছে এবং এটা মাটির মধ্যে এরকম এতটুকু পুরো হয়ে পড়ছিল, পরে মাটি এগুলি সব পালা পরে গাছটা এখন আছে, সেটা না, এই যে নতুন পাতাটা উঠতেছে। এই আম গাছে আম কেমন খেতে? এই যে আমরা বলি এটা, আমরা বলি এটা কাটিমন। ও আচ্ছা আচ্ছা, ধরছে বছর 3বার করে আছে। তাই? হ্যাঁ, ওইটাও 3বার আছে। দেখ বেলি ফুল। কাকা অনেক বেশি যত্ন করে। তা না, গাছ 50 না, গাছ তো আগে এইভাবে ছিল, অনেক জায়গা ছিল, এখন তারপরে অসুখ পেতেছে, খালি দিতে গাছটা কোনো আমি খাবো, এখন লোক হয়ে গেছে বেশি, গাছ বেশি দেখা দিয়ে আয়োজন করে না, কোনো জায়গাতে করে সবাই সঙ্গে করে। এখন আমার তো বন্ধুরা, বুড়া বয়সে আবার সেই নতুন করে বইয়ের শুট করেছি আর কি আমি, তা আমার কাছে ভালোই লাগতেছিল। এখন বয়স হয়ে গেছে, কি আর করা, যাই হোক মোটাও হয়ে গেছে, তারপর কিছু করার নেই। অনেকক্ষণ কষ্ট করলাম, তারপর যদি কোনো লাভ না হয় কিছু করার নেই। চলো এখন এগুলো ড্রেস চেঞ্জ করি, 10টা 10:30টার মতো বেশি বেজে গেছে, খুলে যাচ্ছে সব। আর এই যে শাড়িটা বৌদির শাড়ি, আর সবার গয়না গাটি হাবি জাবি অনেক কিছু করছে। তো বন্ধুরা, ভিডিওটা আর এখানেই রাখছি আর কি। তো ড্রেসটা চেঞ্জ করবো। তো গুড নাইট সবাইকে, বাই বাই।